নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো আপনার নীরবতাই আপনার বড় শক্তি। যে কোনো বিষয়ে আপনি কোনো স্বপ্ন দেখলেন, সেটি যতক্ষণ না সফল করতে সমর্থ হবেন বা সফল করতে সক্ষম হবেন, ততক্ষণ পর্যন্ত নীরবতাই কিন্তু আপনার বড় শক্তি সঞ্চার করবে। সুতরাং নীরবতাই কিন্তু সফলতার লক্ষণ, তবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেই বিষয়ে আলোকপাত করব। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসুন আলোচনা শুরু করি। আপনার নীরবতাই আপনার বড় শক্তি। সাফল্য না আসা পর্যন্ত গোপন রাখুন, বিষয়টি একান্ত নিজের ভিতরেই রাখবেন, এমনকি জনে জনে প্রচার করবেন না। কেননা নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমরা অনেকেই নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করার আগেই আবেগের বশবর্তী হয়ে সবার সাথে শেয়ার করি, বা বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে বা সহকর্মীর কাছে শেয়ার করে ফেলি। আমাদের ধারণা এতে হয়তো উৎসাহ পাওয়া যাবে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রাচীন প্রবাদ আছে, আধুনিক মনোবিজ্ঞানী উভয়ই বলেছে ভিন্ন কথা। সহজ লাগা বা ইভিল আই কেবল একটি কুসংস্কার নয়, এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও কৌশলগত কারণ। কেননা নিজের বড় লক্ষ্যগুলো গোপন রাখা উচিত। তার কিছু প্রফেশনাল ও বাস্তবিক কারণ নিচে আলোচনা করার চেষ্টা করা হলো। সেগুলি একে একে আপনারা অনুধাবন করার চেষ্টা করুন। তার মধ্যে প্রথমত যে বিষয়টি উল্লেখ করব, সেটি হলো মস্তিষ্কের অকাল সন্তুষ্টি। বিষয়টি কেমন? বিষয়টি হলো, আপনি কোনো কাজ যদি শুরুর আগেই প্রচার করতে শুরু করেন, তখন মস্তিষ্ক কিন্তু সন্তুষ্ট হয় না। মনোবিজ্ঞানীর মতে, যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন এবং তারা আপনাকে বাহবা দেয়, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের ডোপামিন বা আনন্দিত হওয়ার যে হরমোন, সেইটা নিঃসরণ হতে শুরু করে। মস্তিষ্ক মনে করে কাজটি বুঝি হয়েই গেছে, সুসম্পন্ন হয়ে গেছে, তাই আনন্দ ফিল করায়। ফলে কাজ শেষ করার জন্য যে তীব্র ক্ষুধা বা জেদ বা প্রচেষ্টা বা আগ্রহ, সমস্ত কিছুই কমে যায়। 2 নম্বরে যে বিষয়টি বলবো, সেটি হলো নেতিবাচক শক্তি ও ঈর্ষা। সেটি কীরকম? সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারেন। সমাজ সংসারে সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার মঙ্গল চান, এমনটা কিন্তু কখনোই সত্য না। প্রকাশ্যে কেউ হয়তো হাসি মুখে কথা বলছে, কিন্তু অবচেতনে মনে তাদের ঈর্ষা বা নেতিবাচক চিন্তা আপনার উপর প্রভাব ফেলতে পারে। সুতরাং যতক্ষণ না স্বপ্ন সফল করতে সক্ষম হচ্ছেন, ততক্ষণ প্রচার করবেন না, প্রকাশ করবেন না। একেই আধ্যাত্মিক ভাষায় নজর লাগা বলা হয়। যখন আপনি আপনার পরিকল্পনা গোপন রাখেন, তখন এই নেতিবাচক শক্তি আপনার কাজের পথে বাধা হতে পারে না। আপনি সফল হতে পারেন বা হয়েও থাকেন। 3 নম্বরে যে বিষয়টি বলবো, সেটি হলো অপ্রয়োজনীয় চাপ বা জবাবদিহিতা থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবেন। কাজ শুরু করার আগেই ঘোষণা দিয়ে দিলে আপনি নিজের উপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে থাকবেন। তখন কাজটি নিজের আনন্দের জন্য না করে অন্যদের কাছে মুখ রক্ষার জন্য করতে হয়। কাজেই কাজের কোয়ালিটি কিন্তু ভালো হয় না। আর যদি কোনো কারণে আপনি ব্যর্থ হন, তবে মানুষের সমালোচনা বা প্রশ্নের সম্মুখীন হতে হয়, যা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। সুতরাং কাজ শেষ করার
আগে পর্যন্ত কখনোই প্রকাশ করবেন না। 4 নম্বরে যে বিষয়টি খেয়াল করবেন, ফোকাস নষ্ট হওয়া। বেশি কথা বলা মানে শক্তির অপচয়, এনার্জি নষ্ট, সময় নষ্ট। আপনি যখন মানুষকে বোঝাতে ব্যস্ত থাকেন যে আপনি কি করতে যাচ্ছেন, কি আপনার উদ্দেশ্য, তখন আসল কাজের সময় ও মনোযোগ কমে যায়, মনোনিবেশ করতে পারেন না। কিন্তু নীরবতা আপনাকে পুরোপুরি কাজের ভেতরে ডুবে থাকার সুযোগ করে দেয় এবং আপনি সঠিকভাবে সেই কাজটা কিন্তু সুসম্পন্ন করতে সক্ষম হয়ে থাকেন। লক্ষ্য করে দেখবেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো, সারপ্রাইজ এলিমেন্ট বা চমক। সাফল্যের একটি বড় সৌন্দর্য হলো চমক। আপনি যখন নীরবে কাজ করে হঠাৎ ফলাফল সামনে আনবেন, ওই মুহূর্তে তখনই তার প্রভাব হবে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। মানুষ আপনার কথা নয়, আপনার কাজ বা ফলাফল দেখে আপনাকে বিচার করবে, আপনার প্রশংসা করবে এবং সেই বিচার বা প্রশংসার মেয়াদ কিন্তু দীর্ঘস্থায়ী লাভ পাবে। স্বপ্ন দেখা ভালো, তবে তা বাস্তবায়নের আগে কখনোই ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করা কিন্তু বোকামি। আপনার পরিকল্পনা একটি বীজের মতো। বীজ যেমন মাটির নিচে অন্ধকারে থাকে, অঙ্কুরিত হয়, তেমনি বড় স্বপ্নগুলো নীরবতার মাধ্যমেই বেড়ে ওঠে। তাই যতক্ষণ না আপনি ফিনিশিং লাইনে পৌঁছাচ্ছেন, ততক্ষণ আপনার কাজকে কথা বলতে দিন, মুখে নয়। মুখে কিছু ব্যক্ত বা প্রকাশ করতে যাবেন না, তাতে কিন্তু লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি হবে। সুতরাং আপনার নীরবতাই যে আপনার সবথেকে বড় শক্তি, সে ব্যাপারে এতক্ষণ যে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করলাম, সেগুলি প্রত্যেকটা বিষয়ে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন এবং মন্তর দিয়ে অনুধাবন করবেন। সুতরাং আপনার নীরবতাই যে আপনার বড় শক্তি, সে বিষয়ে যে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনার উপকারে আসে বলে মনে করেন, তাহলে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ারের মাধ্যমে অতি অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আমি নিজেও একটি কাজের সঙ্গে যুক্ত, সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও অনেক কষ্ট করে ভিডিওগুলি উপস্থাপন করার চেষ্টা করি। সুতরাং আপনারা অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন এবং নতুন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। আমি চেষ্টা করব যথাযথ সময়ে ভিডিওর উপস্থাপন করার। পরিশেষে একটি কথা বলেই শেষ করব, সেটি হলো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।